এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে। বাংলার মুসলমানরা এর পরে আর কি বুঝবে? এখন মুসলমান দরদি হওয়ার মানে চিন্তা ভাবনা করছে। বাংলার মানুষ জানে যে তোহা সিদ্দিকী অর্থাৎ আপনি তৃণমূলপন্থী, তৃণমূল মমতা ব্যানার্জিকে সবসময় আপনি সাহায্য করেন, প্রশংসায় ভরিয়ে দেন, অনেকগুলো কাজ করেছে। তো আপনি এতদিন পরে বুঝতে পারলেন যে এই সরকার যারা আমাকে তৃণমূল পন্থী ভাবে তারা একটা বাঁদর, তারা একটা অমানুষ, তারা কালো চশমা চোখে দিয়ে মানে ঘুরছে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি বেঁচে থাকা অবস্থায় আমি মুসলমানদের সঙ্গে বেইমানি করতে পারবো না, আমি মানুষের সঙ্গে বেইমানি করতে পারবো না। যখন বামফ্রন্ট সরকার ছিল, বামফ্রন্ট সরকারের যে অন্যায় সে অন্যায়ের বিরুদ্ধে বলেছি, আর আজকে এই সরকার যে অন্যায় করছে তার বিরুদ্ধে বলছি। যখন বামফ্রন্ট সরকারের অন্যায়ের বিরুদ্ধে আমি তখন বলেছিলাম, তখন আমাকে বামফ্রন্টের বহুত মানুষ বলেছিল তৃণমূলের দালাল। আজকে তৃণমূল অন্যায় করছে, তৃণমূলের দ্বারাই ভুল হচ্ছে, আমি ভুলগুলো বলছি। এখন তৃণমূলের কিছু পাচাটা আছে, পাচাটা তারা আমাকে বলছে দালাল, কেউ কেউ বলছে আমি বিজেপির দালাল। এরা জানে না, আমি আগেও বলেছি আজকে বলছি, বিজেপি যদি কোনো মুসলমান করে সেই মুসলমানটা জানাজার নামাজ পড়া যাবে না। বিজেপি যদি কোনো মুসলমান করে সেই মুসলমানটার মানে মুসলমানের কর্মস্থানে কবর দেওয়া যাবে না। তা আমাকে ভাবে ব্যাপারটা হচ্ছে, কিছু মুসলমান রাজনীতির নেতা আছে, এ ধরে যদি বলা হয় তুই আল্লাহকে ধরবি না মমতাকে ধরবি না বুদ্ধদেবকে ধরবি, এই পাচাটা কুত্তাগুলো বলবে আমাদের আল্লাহ চাইনি, আমাদের মমতাই যথেষ্ট, আমাদের বুদ্ধদেব চাচ্ছে। তো ওই পাচাটা গুলো ওরা আমার বিরুদ্ধে বললে আমার কিছু আসে যায় না, কিন্তু আমি অন্যায়ের বিরুদ্ধে বলে যাব। কালকে মমতা ব্যানার্জি উন্নয়ন করুক, কালকে আবার মমতা গুণগান করবো। আজকে মমতা ব্যানার্জি তো এই মমতা ব্যানার্জির এমএলএরা, কিছু এমএলএ আছে, কিছু এমপি আছে, সভাধিপতি আছে, এরা মুসলমানদের গলায় পা দিয়ে শুধু এদিক ওদিক করছে, গলায় পা দিয়ে চামড়া তুলে দিচ্ছে। আপনি শুধু এমএলএদের বলছেন কেন, মুখ্যমন্ত্রীকে ডাইরেক্ট কেন বলছেন না? মুখ্যমন্ত্রী দীঘা জগন্নাথ করলেন, আমি এতক্ষণ কাকে বললাম? রাজারহাটে দুর্গা, আমি এতক্ষণ কাকে বললাম? আমি মুখ্যমন্ত্রী হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছেন বাবরি মসজিদ করার জন্য। হুমায়ুন কবির নয়, যদি কোনো মুসলমানদের হয়ে কথা বলবে, মুসলমানদের জন্য ভাববে, তার তৃণমূলে জায়গা নেই। আর যে মুসলমানরা পুজো করবে, ঠাকুরের পায়ে গিয়ে মাথা করবে, যে মুসলমানরা ওই কি বলে মোমবাতি জ্বালাবে, সিঁদুর নেবে, যে মুসলমান হয়ে মুসলমানদের গলায় পা দেবে, যে মুসলমান হয়ে মুসলমানের শত্রু করবে, এই সরকার তাদের আরো উঁচুতে জায়গা দেবে। যেমন শওকাত মোল্লা, যেমন শওকাত মোল্লা শোনেন, শওকাত মোল্লা ও যে কাজটা করেছে, আমি 13 জায়গায় ফতোয়া নিয়েছি, 13 জায়গা থেকে ওকে বলা হয়েছে কাফের, ওকে বলা হয়েছে মুশরিক, ওকে বলা হয়েছে মুনাফিক। হ্যাঁ, অতএব এইটাও বলেছে ফতোয়ায়, শওকাত মোল্লা যদি কোনো মসজিদে উঠে নামাজ পড়ে সেই মসজিদটাকে ধুতে হবে, যদি ঈদগায় যে নামাজ পড়ে সেই ঈদগাহটা ধুতে হবে, এবং শওকাত মোল্লা যে বাটিতে খাবে, যে প্লেটে খাবে, ওই প্লেটে যদি কোনো ব্যক্তি খায় সেই প্লেটটাকে 7 বার ধুতে বলেছে। আর কি বলবেন? অসীম সরকার মুসলমানদের হৃদয় আঘাত করেছেন, তিনি কোরআন পাকের বিরুদ্ধে তিনি মন্তব্য করেছেন। ফালতু লোক, মাতাল, ও মাতালকে নিয়ে প্রশ্ন করা উঠতে নেই, পাক্কা মাতাল। ও একটা জায়গায় গাড়ি করে যাচ্ছিল, একটা ভিডিও দেখলাম, কাচ্চা কাঁচা খিস্তে পাচ্ছে, কাচ্চা কাঁচা খিস্তে। মাতালকে দিলে কেন প্রশ্ন করছেন? ওর কোরআন সম্পর্কে ওর জ্ঞান আছে? ওর কোরআন, ও কোরআনে একটা অক্ষর পড়তে পারবে? ওর কি জ্ঞান আছে? ও মাতাল গেলে কেন? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে অসীম সরকারকে বলানো হয়েছে কেন মুসলমানদের ভোট চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, মুসলমানরা একটু মুখ ঘুরিয়ে নিচ্ছে, অসীম সরকারকে এমন ভাষা বলিয়েছে, আবার মুসলমানরা এই 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 চেঁচাবে, আবার এক জায়গায় আসবে, আর তারপরে ভোটটা তুলবে। ও অসীম সরকার, আপনি দাঁড়ান না, 2026 ভোটের আগে অসীম সরকারের মতন অনেক কথা বলা হবে। হ্যাঁ, অনেক দিয়ে আল্লাহকে গালাগালি করানো হবে, নবীকে গালাগালি করানো হবে, কোরআনকে গালাগালি করানো হবে। তার কারণ এই গালাগালি করলে মুসলমানরা খেপে যাবে, হই হই করবে চারিদিকে করে, মুসলমানরা বিজেপি বিরোধী হয়ে যাবে, এটা তারা আমি খাবো। ও সব দিন চলে গেছে। অসীম সরকারের জামাই, তিনি বাংলাদেশে থাকেন, অসীম সরকারের মেয়ে একজন মুসলমান সঙ্গে বিয়ে দিয়েছিল, অসীম সরকার জামাই হচ্ছে মুসলমান। আমরা এই ভিডিওটা পেয়েছি, ভিডিও কিন্তু গতকালকে থেকে ভাইরাল। হ্যাঁ, একজন অসীম সরকার জামাই, সে মুসলমান। সুরুয়া হালাল বট্টি হারাম, সুরুয়া হালাল বট্টি হারাম। অসীম সরকার এখানে একরকম কথা বলছে, ওখানে জামাইকে দিয়ে রেখে দিয়েছে, মুসলমানকে দিয়ে রেখে দিয়েছে। আমি আবার বলছি,
আমি দয়া করে বলছি, অসীম সরকারকে গেলে আমাদের মন্তব্য করা উচিত নয়। ব্যাপারটা হচ্ছে, আমি আপনাদের শেষ কথা বলি, একটা বাড়িতে চোর পড়েছে, চোরটা যখন বাড়িওয়ালা চোর 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 বলে চেঁচাচ্ছে না, চারিদিকে লোক উঠে পড়েছে, সবাই চোর চোর করছে, চোর দৌড়চ্ছে, চোর যখন দৌড়াচ্ছে ও তখন চোর 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 করছে, বুঝলেন তো। তা আজকে আমরা এই ধরনের কাজটা করে ফেলি। আমাদের মূল জায়গায় লক্ষ্য রাখতে হবে। আমাদের মূল জায়গা হচ্ছে ওয়াকফ বোর্ড, এনআরসি, আর কি বলে না না ওবিসি, এইগুলোকে লক্ষ্য রাখতে হবে। ওয়াকফ বোর্ডের ওয়াকফ আইনটাকে বলবৎ না করতে দেওয়ার জন্য আমাদের মুসলমানদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে, বিশ্বাস করুন। এখন আমরা বুঝতে পারবো না, আমার ছেলের ছেলে বুঝতে পারবে। শেষ প্রশ্ন করবো হুমায়ুন নাকি না, শেষ প্রশ্ন করবো, আমাদের পশ্চিমবাংলায় বা আমাদের ভারতবর্ষে যে হিন্দু মুসলমানের যে ভ্রাতৃত্ব, তাতে কোনো খামতি নেই, কিন্তু যারা কাঁটা তার পারে ওপার বাংলা থেকে এপার এসছে বা বিভিন্ন দেশ থেকে এসছে, এই অসীম সরকারের মতো মানুষ, তারা কিন্তু এসে আমাদের ভারতবর্ষের না সংস্কৃতি জানে না সংবিধান জানে, তারা কিন্তু হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। কি বলবো? দেখেন, আমাদের পশ্চিমবাংলায় হিন্দু মুসলমানের যে ঐক্য, যে একতা, যে ভ্রাতৃত্ব, যে ভালোবাসা ছিল, আছে এবং থাকবে। কারণ আপনি যদি আমাকে প্রশ্ন করেন আমার বন্ধুটার নাম, আমার বন্ধুর নাম হচ্ছে জালাল, এসান, নাসিম, কমল, নির্মল, জয়ন্ত, এরা আমার বন্ধু। আমরা একই মাঠে ছোট্ট প্লাস্টিকের বললে খেলাধুলা করি ছোটবেলায়, আমরা একই স্কুলে পড়াশোনা করেছি কাঁধে ব্যাগ ঝুলিয়ে, একই চায়ের দোকানে আড্ডা মেরেছি, একই ক্লাবে আড্ডা মেরেছি। আজ যদি কেউ মনে করে যে এই জায়গায় সাম্প্রদায়িক আগুন জ্বালিয়ে দিয়ে হিন্দু মুসলমান ভেদাভেদ লাগিয়ে দিয়ে হিন্দু মুসলমান ডিভাইড করবে, আলাদা করবে, এটা অসম্ভব, এটা অসম্ভব। কিন্তু কিন্তুটা কি বলতে চাইছি, রাজনীতির নেতা নেত্রী এরা কত নিচই নামতে পারে, এটা আমরা বাংলার মানুষ, আমরা সাধারণ হিন্দু, আমরা সাধারণ মুসলমান, আমরা ধরে। এবং সামাজিক সংগঠন যে রাস্তায় যাতায়াতের পথে, ধরেন আমি এখান থেকে পার হচ্ছি, এখানেও একটা পতাকা উঠছে, ওখানে উঠছে, ওরা দেখে কিন্তু অবাক হয়ে যায়। সত্যি এটা গর্বের বিষয়। ওরা বলে যে এত পতাকা উত্তোলন হচ্ছে, ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে, অন্য কোনো জায়গায় দেখেনি। তো এটা ভাঙড়ের পরিচয়, অ্যাকচুয়াল ভাঙড় হচ্ছে এটা। এটাই আমাদেরকে কি করতে হবে, এক্সপোজ করতে হবে ভাঙড়ের বাইরের মানুষের কাছে, একে ছড়িয়ে দিতে হবে যে অ্যাকচুয়াল ভাঙড় কি চায়। মারামারি হানাহানি আমরা চাই না ভাঙড়ের মানুষ। কিছু রাজনৈতিক কারবারিরা আছে, তারা এটা চাই। ভাঙড়ের সাধারণ মানুষ কি চাই, শান্তি, একটু উৎপাদিত ফসলের একটু দাম যাতে পায়। লেদার কমপ্লেক্সে কাজ করতে যাচ্ছে, লেবার কোড অনুযায়ী তার কাজটা যাতে হয়। বাড়ি কাজ গাড়ি চালাচ্ছেন, পুলিশি হায়রানি না হয়। মহিলা তার অধিকার নিয়ে যেন বেঁচে থাকে। স্কুলে শিক্ষক দরকার, হসপিটালে ডক্টর দরকার, যোগাযোগ ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা উন্নততর হওয়া দরকার। এগুলো তো চাই আমরা ভাঙড়ের মানুষ। মারামারি হানাহানি আমরা কেউ চাই না। তো এই অ্যাকচুয়াল ভাঙড় কি ডিমান্ড, কি চাইছে, সেটাই আমাদেরকে ভাঙড়ের বাইরে এক্সপোজ করতে হবে। তো এক্সপোজ করার দায়িত্ব আমি বিধায়ক, আমি যেমন জানানোর দায়িত্ব, সাথে সাথে আমি আপনাদের বলবো, আপনারা যারা সাধারণ মানুষ, এই চকমরিচা ভাই ভাই সঙ্গে যারা সদস্যরা আছে, যে এই ধরনের এই ইনিশিয়েটিভ নিয়েছেন আপনারা, এই কার্যক্রমের দায়িত্ব